বাংলাদেশকে নিয়ে খুবই গভীর একটা ষড়যন্ত্র চলছে, যে উঠে উঠে এই মাত্র 1-2 সপ্তাহের ব্যবধানে উঠে উঠে চারজন কুলাঙ্গার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনকে অবমাননা শুরু হয় নর্থ সাউথ ইউনিভার্সিটির সেই কুলাঙ্গার স্টুডেন্ট, নাম হচ্ছে অপূর্ব পাল। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনকে নিয়ে 50 সেকেন্ডের একটা ভিডিও করেছে, যে ভিডিওটা পুরো ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে। সে কোরআনকে পদদলিত করছে নাউজুবিল্লাহ এবং শীষ বাজাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরিত এই ধর্মগ্রন্থকে নিয়ে সে এত বাজে ক্রিয়েট করেছে, এত বাজে ব্যবহার করেছে, যার কারণে পাবলিক তাকে উত্তম মাধ্যম দিতে বাধ্য করেছে। দ্বিতীয় স্টেপে কোরআনকে নিয়ে অবমাননা করেছে অপূর্ব পালের পরপরই 48 থেকে 72 ঘন্টার ভিতরে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পুষ্পঘাটি গ্রামের মঞ্জুরের ছেলে সালাউদ্দিন সোহাগ নামক এক কুলাঙ্গার, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে নিয়ে বাজে পোস্ট করেছে, যার কারণে তার এই পোস্টকে কেন্দ্র করে পাবলিক তাকে গণপিটুনি দিয়ে তাকে জুতার মালা পরাতে বাধ্য করেছে। সবচেয়ে আফসোসের বিষয়, এরই কিছুক্ষণ পর, এরই ঘন্টাখানিক পর তসলিমা নাসরিনের দ্বিতীয় বোন লোপা রহমান, তার আইডি ডেসক্রিপশন আমি সবকিছু দিয়ে দিচ্ছি, প্রায় 3 মিনিট 60 সেকেন্ডে একটা ভিডিও আপলোড করেছে তার ফেসবুক আইডিতে। সেখানে কোরআনকে নিয়ে এত বাজে বিদ্রূপ মন্তব্য করেছে, আল্লাহ নবীকে নিয়ে করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়েছে, যা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা আমাদের নাই। আর আজকের একদম তাজা খবর, ইউআইইউ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিখ্যাত নাস্তিক মুনসির আলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননা করেছে। পর মুহূর্তে কি হলো, পাবলিক তাকে গণপিটুনি দিয়েছে। আমার কিছু অভিব্যক্তি বা প্রকাশ করি। এই যে উঠে উঠে 4টা স্টেপে 4জন মানুষের কথা বললাম। প্রথম কথা বললাম অপূর্ব পাল, দ্বিতীয় স্টেপে কথা বললাম সালাউদ্দিন সোহাগ, তৃতীয় স্টেপে কথা বললাম আপনার লোপা রহমান, চতুর্থ স্টেপে বলেছি মুনসির আলী। এই যে উঠে উঠে যে 4জন ব্যক্তি আল্লাহ নবীকে অবমাননা করেছে, কোরআন নিয়ে অবমাননা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে অবমাননা করেছে, আপনি কি মনে করছেন এটা খুবই স্বাভাবিক কমন একটা বিষয়? না, এটা খুবই সূক্ষ্ম একটা ষড়যন্ত্র চলছে বাংলাদেশের উপরে। এমনি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, বাংলাদেশের বর্তমান ডেমোক্রেসি বা বাংলাদেশের বর্তমান অবস্থাটা খুবই শোচনীয় অবস্থা। এর ভিতরে এক দল লোক আছে, ইনশাআল্লাহ এটা আপনি পর মুহূর্তে এটা আপনি পেয়ে যাবেন, বুঝতে পারবেন যে বাংলাদেশটাকে নিয়ে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অন্তর আঘাত করার জন্য খুবই কঠিন সূক্ষ্ম একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র আমি স্পষ্টভাবে বলতে পারি, এটা দিল্লির ষড়যন্ত্র। এটা কিন্তু দিল্লির ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র আজ না হোক, আমি আজকে আমার এই ভিডিওটা রেখে যাচ্ছি, ইনশাআল্লাহ একটা দিন আমার এই কথাটা ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে আশা করি। এটা সম্পূর্ণ দিল্লির একটা ষড়যন্ত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী, অবমাননাকারী, কোরআন নিয়ে অবমাননাকারী, সে তো নিশ্চিতভাবে সে কাফের। এটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল হতো, তাহলে এই 4জনের কল্লা আর 4জনের ধরে থাকতো না, এতক্ষণ এদেরকে জমিন থেকে উচ্ছেদ করা হতো। কিন্তু আমরা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পাই নাই, আমরা পেয়েছি এমন এক ডেমোক্রেসির জামানা, যে জামানার মানুষগুলো ইসলামকে শুধু নামে ব্যবহার করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ইসলামকে সাপোর্ট করে না। তারা দিল্লির দালালি করে, দিল্লির দোসর, তারা দিল্লিকে মহব্বত করে, তারা হচ্ছে মোদিকে মহব্বত করে। আল্লাহ তাআলা আমাদের এই সকল ষড়যন্ত্রকারীদের হাত থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষকে, মুসলমানকে হেফাজত করুন, আমিন।